হ্যালো গাইস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। এন্ড আজকে পবিত্র জুম্মাবার এবং জুম্মাবারে হচ্ছে কি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সো সবাই দেখবেন ভিডিওটা টিল দি এন্ড। এন্ড আজকে কথা বলবো আফটার এসএসসি, আমরা যারা এসএসসি দেই, এসএসসি দেওয়ার পরে আমরা কিভাবে ইউরোপের জন্য অ্যাপ্লাই করব এটা নিয়ে ইন ডিটেইলস আমরা 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 5টা পয়েন্টে আপনারা যদি আসতে চান এই 5টা ক্যাটাগরিতে আসতে পারবেন এবং আমরা সেই বিষয় নিয়ে ডিটেইলসে আমরা ইন ডেপথ ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। Okay, so first number one category is foundation year program or HSC alternative. দেখেন আমার আরেকটা অনেক আগের ভিডিও ছিল, এইটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন কোর্সের ভালো এবং খারাপ দিক। সো এটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন ভাই এইচএসসি এসএসসি এর পরে কি আসা যাবে। সো আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করা ভালো। দেখেন দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রাম আর একটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন কোর্স এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কোর্স, যেটাকে আইএফসি বলে ইন শর্ট। সো যেটা ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রাম, এটা হচ্ছে কি আপনি এসএসসি পরে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বাট ভিসা হবে কিনা এটা ডিপেন্ড করে আপনার সম্পূর্ণ এমবেসির উপরে। আর হচ্ছে কি আপনি এইচএসসি অল্টারনেটিভও বলা যেতে পারে, কারণ হচ্ছে কি আপনি এইচএসসি তে 2 ইয়ার্স আপনি স্পেন্ড করবেন, সেম কোর্সে আপনি 2 ইয়ার্স স্পেন্ড করার পরে আপনি ব্যাচেলর্সে অ্যাডমিশন নেবেন। এখন আপনার যদি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যদি খুবই ভালো হয় তাহলে আপনি কিন্তু এই প্রোগ্রামে আসতে পারেন। সো এটা হচ্ছে কি ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রাম অথবা এইচএসসি অল্টারনেটিভ, নট আইএফসি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কোর্স। এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। হচ্ছে কি আপনার আইএলস এ যদি রেজাল্ট খারাপ আসে এবং আপনার যদি এইচএসসি কমপ্লিট থাকে তখন হচ্ছে কি আপনি 1 ইয়ারের জন্য আসবেন, দেন হচ্ছে কি আপনি ব্যাচেলর্স এর জন্য অ্যাপ্লাই করবেন। সো এটা বি কেয়ারফুল এবং আপনারা এটা দেখবেন অনেক স্কুল, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি এটা অফার করে থাকে। ওকে, সো নাম্বার টু ক্যাটাগরি ইজ স্কিল ওয়ার্কার অথবা হচ্ছে গিয়ে সিজনাল ওয়ার্কার ভিসা। তো যারা ওয়ার্ক পারমিটে আসবেন তারা হচ্ছে গিয়ে যদি আসেন তাহলে দেখা গেছে যে বিভিন্ন কোম্পানি স্পন্সর প্রোভাইড করে, অফার করে পার ইয়ার, এবং আপনি সেখান থেকে আপনি তাদের ওয়েবসাইট থেকে আপনি ইন ডিটেলসে জানতে পারবেন অথবা বিভিন্ন এজেন্ট আপনাদেরকে বলবে যে আপনি আসবেন কিনা। সো যদি ওরা যদি ভালো হয়, কোম্পানি যদি ভালো হয় এবং যদি আপনাকে অরিজিনালি যদি স্পন্সর করে থাকে যেটাকে বলে কস্ট লেটার, এবং ওই কস্ট লেটার যদি আপনি আহ, পান তাহলে দ্যাট মিনস আপনার ভিসা হবে। সো অনেক সময় আছে এটা এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাটার করে না, কারণ হচ্ছে কি আপনি অলরেডি যে কোয়ালিফিকেশন আছে আপনার ওইটা অলরেডি আপনার ফুল আপ হয়ে যায়, ফুলফিল হয়ে যায়। সো আপনি যদি সিজনাল ওয়ার্কার ভিসায় আসেন, যেমন কৃষি ভিসা আছে, আর অনেকগুলা ভিসা আছে, ওইগুলাতে আপনি আসতে পারবেন অথবা আপনি ফুল টাইম একজন ওয়ার্কার হিসেবে আপনি আফটার এসএসসি আসতে পারবেন। নাম্বার থ্রি যে ক্যাটাগরি সেটা হচ্ছে গিয়ে আপনার ভিজিটর অথবা টুরিস্ট, এবং টুরিস্ট যারা হচ্ছে গিয়ে আপনার যদি 18 বছর উপরে হয়ে থাকে আপনি টুরিস্ট ভিসায় আসতে পারবেন। এবং এই ভিজিটর অথবা টুরিস্ট ভিসায় আসতে হলে আপনাকে কিছু দেশ আপনাকে ঘুরতে হয়। এটা নর্মালি আপনাকে দেখাতে হয় যে আপনি একজন ভিজিটর, আপনি প্রত্যেকটা দেশ ঘুরে থাকেন, আপনার কাছে এই এনাফ ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে, এবং আপনি চাইলে আপনার প্যারেন্টসের সাথে ঘুরতে পারেন, আপনি চাইলে আপনি এলোন আপনি ঘুরতে পারেন। সো এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে। এবং আপনি যদি ঘুরেন তাহলে দেখা গেছে যে আপনার ওই যে পাসপোর্টের যে ওয়েট বা যেটা পাওয়ার এটা অনেকটা স্ট্রং হয় থাকে। সো আমরা জানি যে আমাদের বাংলাদেশের পাসপোর্টের যে পাওয়ার সেটা অনেক কম। সো আপনি অনেক দেশ ঘুরলে আপনার ওই ভিসা পাওয়ার চান্সটা খুবই বেশি, রেশিওটা অনেক হাই থাকে। ইউরোপে অথবা ইউএস, কানাডা যে কোনো দেশে আপনি এন্ট্রি খুব সহজেই নিতে পারেন। নাম্বার ফোর্থ যে ক্যাটাগরি সেটা হচ্ছে গিয়ে স্পাউস অথবা ডিপেন্ডেন্ট। আপনি চাইলে ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারেন, আপনি চাইলে স্পাউস হিসেবে আসতে পারেন। বাংলাদেশে রিসেন্ট যেটা অনেক বেশি ট্রেন্ডি ছিল লাস্ট ইয়ার সেটা হচ্ছে কি অনেকে কন্ট্রাক্ট ম্যারেজ দেখিয়ে অনেকেই আসছেন। সো দেখা গেছে যে যারা কন্ট্রাক্ট ম্যারেজ করছেন বা এইভাবে ফেক ডকুমেন্ট দিয়ে আসছেন, পরবর্তীতে কিন্তু তারা অনেক বেশি সাফার করছেন, এবং দেখা গেছে যে তাদের ওই যে সেটেলমেন্টের যে বিষয়টা ওইটা অনেক হার্ড হয়ে গেছে ওই সিস্টেমে। যদি আপনারা আসেন, যদি আপনারা ডিপেন্ডেন্ট হিসেবে আসতে চান আফটার এসএসসি, যেমন আপনার কাউকে আপনি বিয়ে করে বা আপনি কাউকে প্রপোজাল দিলেন ম্যারেজের জন্য, সো উনি যদি অ্যাকসেপ্ট করে এবং আপনি যদি আসেন তাহলে আপনি জেনুইনলি কিন্তু ইজিলি খুব সহজেই আপনি সেটেল হতে পারবেন ইউরোপের মাটিতে, এবং আসতেও পারবেন। আপনার খুব সহজেই আপনার সবকিছু হয়ে যাবে।
সো নাম্বার 5 যে ক্যাটাগরি সেটা হচ্ছে গিয়ে আন্ডার এজ অথবা আন্ডার 18, আপনারা যে কোনোটাই বলেন না কেন সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং আমাদের বাংলাদেশিদের জন্য, কারণ আমরা একমাত্র একটা ওয়ে হচ্ছে আপনি যদি ফ্রান্সে অথবা ইউরোপের যে কোনো দেশে, ইটালি বলেন, ফ্রান্স বলেন, যদি আপনি সেটেল হতে চান আপনাকে আন্ডার 18 আসতে হবে, সেইটা আমি আপনাকে রেকমেন্ড করব। যদি আপনি আফটার এসএসসি আপনি যদি ইউরোপে চলে আসতে পারেন, আপনি ইজিলি আপনি এই দেশে পড়ালেখা করে শুরু করে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার সবকিছু আপনি করতে পারবেন, এবং আপনি ভবিষ্যতে আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য ভালো একটা জব আপনার কিন্তু রেডি থাকবে। সো এটা করার জন্য মেইন প্রসেসটা হচ্ছে কি, আপনি যখন আসবেন আফটার এসএসসি, আপনি আপনার যে বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটের বয়সটা আপনি কমিয়ে নিয়ে আসবেন, এবং আপনি ওই বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি আন্ডার এজ ক্লেম করবেন এই দেশে, ইউরোপে বা ইউকেতে যে কোনো দেশে। এবং ক্লেম করার পরে যদি তারা বিশ্বাস করে যে না ঠিক আছে আপনি অরিজিনালি মিনর বা আন্ডার 18, তারা আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকবে। এবং আপনাকে এইটা একটা জিনিস আপনাকে কেয়ারফুল থাকতে হবে, আপনি যে দেশে আসবেন ওই দেশে কোনো ইনফরমেশন যেন লিক না হয়, মানে ওই ইনফরমেশন গুলা যেন তারা না পায়। আপনি ফর এক্সাম্পল আপনি আসছেন মনে করেন রোমানিয়াতে, এবং আপনি ফর এক্সাম্পল আপনি চলে আসেন ফ্রান্স অথবা ইটালি অথবা ইউকে, যে কোনো একটা দেশে চলে গেলেন, এবং আপনার ওই যে যাওয়ার পরে যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার পাসপোর্টে কিন্তু সকল ইনফরমেশন দেওয়া, আপনি যে 18 উপরে, সো আপনার ওই পাসপোর্টটা হাইড করবেন, এবং আপনি চেষ্টা করবেন আপনি ইলিগেল ওয়েতে যেমন বর্ডার ক্রস করে অথবা যে কোনো ওয়েতে আপনি যাতে অন্য দেশে ঢুকতে পারেন, ওইভাবে যদি ঢুকে থাকেন তাহলে কিন্তু আপনার 100% চান্স থাকে আপনি এই দেশে আন্ডার 18-এ আপনি অ্যাপ্লাই করার, কারণ আপনার ওই জিনিসগুলা আপনার কোনোভাবেই লিক হবে না। সো আপনি যদি আসেন তাহলে আপনার জন্য খুবই 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 ভালো, আপনার লাইফ সেট, আপনি উইথিন 5 ইয়ার্স এর ভিতরে আপনি অনেক উপরে চলে যাবেন, যেই জায়গায় আমাদের প্রত্যেকটা বাংলাদেশিদের একটা স্বপ্ন থাকে, আমাদের একটা ড্রিম থাকে, আমাদের বাংলাদেশ থেকে আমরা ওই স্বপ্ন নিয়ে আসি, আমাদের ফিউচারে আমরা ওইগুলা করব। সো যদি আপনারা আসতে পারেন আপনাদের জন্য খুবই ভালো। আর এই 5টা ক্যাটাগরি আমি এআই দিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমি আম, মানে অ্যানালাইসিস করে দেখলাম যে ওই 5টা ক্যাটাগরি আমাদের জন্য বেস্ট আফটার এসএসসি। এবং আপনারা যদি আসতে চান এই 5টা ক্যাটাগরির ভিতরে আপনারা যে কোনো একটা আসতে পারেন। সো দেখা হবে নতুন ভিডিওতে গাইজ, আপনারা বারবার বলছেন নতুন ভিডিও দেওয়ার জন্য, ফাইনালি নতুন ভিডিও চলে আসছে, এবং আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন গাইজ। আর আমি জানি অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সো ওইটা আমার কাছে আছে ইনফরমেশন, আপনারা কত পার্সেন্ট দেখেন, কত পার্সেন্টে সাবস্ক্রাইব করেন না। সো প্লিজ আপনারা যারা নতুন ভিডিও চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন কি নিয়ে ভিডিও চান ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।